मौलाना व अला अलैहि सय्यदना ओह गो दयार नाना जान ओ गो सरवारे मदीना এরকম করবো তো ভাবিয়ে না টাকা পয়সা চাইছে ওরা বুঝতে পারছেন তো সুবহানাল্লাহ ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা তোমার হুসাইন হয়েছে কারবালাতে রওয়ানা आखिर सलाम लहू को नाना अरज असा हबना आखिर सलाम लहू को नाना अरज असा हबना देखे नाऊ गुनाहना अर्ज देखा हवेना ओह गो दयार नाना जान ओ गो सरवारे मदीना তোমার হুসাইন হয়েছে কারবালাতে রওয়ানা भाई जान इमाम हासन छिलो अमर जानेर जान भाई जान इमाम हासन छिलो अमर जानेर जान से हो तो चलिया गल यहाँ काई भालो लगे ना ओ दयार नाना जान ओ गो सरवारे मदीना दिन इस्लामेर खातिरे बातिल मिटा बतहरे दिन इस्लामेर खातिरे बातिल मिटा बतहरे काटबो गला खाना ओ गो दयार नाना जान ओ गो दयार नाना जान ओ गो सरवारे मदीना তোমার হুসাইন হয়েছে কারবালাতে रवाना अल्लाहुम्मा जोरे जोरे सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला अली सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़ुबान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बिरादर अल्लाहर कुरान কত পারা 30 পারা একটু চটচট করে বলবেন আপনি যেমন বলবেন আমি তেমন আগাবো
কি হলো গো চাচা? পোকা? সুবহানাল্লাহ। বাস বসে পোকা বলাতে দেখেন দুই চারটা ওরা পেছন দিক থেকে ভাবছে বোধহয় সাপ মনে হয়। জি তাহলে মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ কিতাব কত? 30 পারা, সূরা কত? 114, আয়াত 6666, সাজদা 14, মঞ্জিল 15, আন্দাজে বললেন। আপনি বলছিলেন সাজদায় 15টা, কিন্তু একটা ইমামে শাফির মতে, হানফির মতে 14টা, আর মঞ্জিল হলো 7। কয়টা বললাম? 7। কোরআন শরীফ কোন অক্ষরে শুরু? আলহামদুলিল্লাহ আলিফ বলবেন, কিন্তু আলিফ লাম মিমের আলিফ বলবেন, কিন্তু তার আগে বিসমিল্লাহ আছে। তাহলে বিসমিল্লাহর প্রথম অক্ষর, বিসমিল্লাহর প্রথম অক্ষর বে বাবা মারুফ মজহুর, আর শেষ কোন অক্ষরে? অন্নাসের সিন, ব্রেনকে করিব করে। মহান রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহর বে দিয়ে আরম্ভ, অন্নাসের সিনে সমাপ্ত। বিসমিল্লাহ থেকে বেটাকে তুলে নেন, অন্নাসের সিনকে সিনের জায়গা থেকে তুলে নেন, পাশাপাশি দুটোকে বসিয়ে দেন। বের উপরে জাবার দেন, সিনের উপরে সাকিন দেন। আরবিতে উচ্চারণ করেন তো বেসিন জাবার বাস বা বাসিন জাবার বাস। মারুফ মজহুলের ব্যাপার বে বাবা। মহান রব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা বান্দি, আমি দুটো অক্ষরে আমার মহাগ্রন্থ কিতাবকে ভরে দিয়েছি। বিসমিল্লাহর দিয়ে আরম্ভ করেছি, ওয়ান্নাসের সিনে সমাপ্ত করেছি। এই কোরআন শরীফ যদি কোন আল্লাহর বান্দা বান্দি, নবীর প্রেমিক প্রেমিকা মনোযোগ সহকারে পড়ে, তো পড়নে ওয়ালা যতটা নেকি পাবে, তার পাশে যদি কেউ মনোযোগ সহকারে শ্রবণ করে, তো শুননে ওয়ালা ততটাই নেকি পেয়ে যাবে। আমি আপনাদেরকে বুঝাতে চাই, কোরআন শরীফ পড়লে নাকি, শুনলে নাকি, দেখলে নাকি, চুমা দিলে নাকি, এই কোরআন শরীফের আয়াতকে যদি ঘরে টাঙিয়ে রাখেন তো নাকি পাওয়া যায়। জননী একটা ব্রেনকে আপনি আরো জিজ্ঞাসা করেন, তাহলে কোরআন শুনলে, পড়লে, দেখলে যদি নাকি পাওয়া যায়, এই কোরআন শরীফ জিনার উপরে অবতীর্ণ হয়েছে, জিনাকে সাহিবে কোরআন বলা হয়। অর্থাৎ কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে, সে নবীকে যদি দেখেন তো কি পাওয়া যাবে? আশিকে মুস্তাফা বললেন, কোরআন পড়লে, শুনলে, দেখলে নেকি পাবে। আর সাহিবে কোরআনকে যারা দেখবে, অর্থাৎ কোরআন জিনার উপরে নাজিল হয়েছে, জিনাকে যারা দেখবে, তাদের উপরে জান্নাত ওয়াজিব হইয়া যাবে। এবার আপনি বলবেন, মাওলানা গো, আবু জেহেল নবীকে দেখলো কেন জান্নাত পেল না? উতবা নবীকে দেখলো জান্নাত পেল না, শৈবা নবীকে দেখলো জান্নাত পেল না, আবু লাহাব নবীকে দেখলো জান্নাত পেল না, কিন্তু আবু বকর সিদ্দিক নবীকে দেখলো, হযরত উমর ফারুক নবীকে দেখলো। তো নবীকে দেখে আরে জান্নাতি 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 নবী ঘোষণা দিলেন। তারপরে দুইজনে আমার দয়া নবী রহমাতুল লিল আলামিনের দুই পাশে আরাম করার সুযোগ পেয়ে গেলে। তাহলে চিন্তা করেন, দেখার মধ্যে ভাগ আছে নাকি বলছেন? শোনার মধ্যেও ভাগ আছে। ভিতরে যদি কুটি লতা রেখে দেখেন তো কাজ হবে। এই জালসা শুনতে আসার মধ্যেও ভাগ আছে। কেউ এসে জালসা শুনতে, কেউ এসছে জালসা শুনবো, কোন মৌলবীর গলা কেমন দেখবো, কেউ এসছে গজল শুনবো, নাচ শুনবো, ওয়াজ শুনবো, 10টা টাকা মাওলানাকে দিব, আমার আত্মীয় স্বজন মারা গেছে তাদের নামে একটু দোয়া করে নিব। কেউ
শুনবো চাহে না শুনবো, শুনলাম নাকি বিরিয়ানি করেছে গরুর গোশত দিয়ে। যাই খেতে পাবো, কেউ বলছে খেতে পায় আর না পায়। ইপাড়া উপাড়া সব পাড়ার মহিলা এক জায়গা হবে, একটু দেখা সাক্ষাৎ হবে, কিছু গল্প হবে, ওইটা করবো। এই জন্য আমি বলি যারা বসে আছেন জালসা শুনছেন তারা ভাগ্যবান ব্যক্তি, আর জালসা গা থেকে যারা দূরে সরে আছে তিনারা হলেন বুদ্ধিমান ব্যক্তি। আর কোন কোন লোক আছে যে কিছু হোক আর না হোক জালসা শুনবো, আর জালসা শুনে কিছু হোক আর না হোক এক জোড়া জুতা পাল্টা পাল্টি করবো। বুঝতে পেরেছেন? এই হুঁচুকে জুতা পাল্টে নেবে, কাহুকার বলার রাস্তা পাবে না। মৌলভী সাহেব আমার জুতাটাকে নিয়ে নিলে, মানে দেখছে মৌলভীকে বললে হয়তো মাইকে বলবে, তখন আর অন্য কাউকে বলতে যাবে না। ঘরের যদি আপনার খেয়ার উড়ে যায়, মেম্বারকে একটু দেখা করিয়েছি, কেন বলেন তো? আর খেয়ার উড়াটার লেগে নয়, ত্রিপলের লেগে দেখা করতে যাবে, উদ্দেশ্য একটা আলাদা। ইমাম সাহেবকে বলবো না, তাহলে মাইকে যদি বলে তো হয়তো জুতাটা পেতে পারি। বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলি, আবু জেহেল নবীকে দেখলো, দেখার পরে অনুভব করলো নবী হলো জাদুঘর, জান্নাত পাবে। আবু লাহাব নবীকে দেখলো আর বললো এই লোকটাকে যদি, এই লোকটা যে রাস্তায় চলে সে রাস্তায় যদি কাঁটা বিছিয়ে দেয়, ওই কাঁটার উপরে নবী পা দিবে, এক পা দিল, দু পা দিল, নবী উল্টে পড়ে যাবে, পুরো দেহতে কাঁটা ঢুকে যাবে, পঙ্গু হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আল্লাহ বললেন হাবিব, তুমি যে পথে যাবা ওই পথে কাঁটা বিছিয়ে দিয়েছে, হাবিব গো একটু অপেক্ষা করো, আমি মহান রব্বুল আলামিন প্রতিটি কাঁটার মুখে গোলাপ ফুল বানিয়ে দেব। তুমি যখনই কাঁটার উপরে পা দিবে তো কাঁটার মুখটা গোলাপ ফুল হইয়া যাবে, আর প্রত্যেকটা গোলাপ ফুলে তোমার কদমে চুমা দিবে। বেরাদারানে ইসলাম, আবু জেহেল বলল নবীকে ভালোবাসি আমি, কিন্তু নবীর জন্য খাল করলো, চাহকুন্দার চাহ পেশ কুয়ে খুদনেওয়ালা কুয়ে কে সামনে। আমার আল্লাহ বললেন হাবিব, তোমাকে খালে ফেলার জন্য খাল করেছে, ইন্দারা করেছে, তুমি যেও না হাবিব, ওই খালে আমি আবু জেহেলকেই ফেলে দিব। তো কি করি, ওরা আশা করে জান্নাতে। আই লাভ মোহাম্মদ বলাতে যদি আপনার গত জ্বলে তো আপনি জান্নাতের আশা কি করি করবেন? হ্যাঁ, দুরূদ শরীফ পড়াতে যদি আপনার অ্যালার্জি হয়, চুলকানি হয়, তো জান্নাতের আশা করা যায়? জান্নাতের আশা ওই লোকটাই করবে কে? তখনই তো কবি বলেছে কি, জান্নাতের আশা ওই লোকটা করবে, সে লোকটাকে, যে লোকটা হবে নবীর প্রেমিক। আর নবীর যে প্রেমিক হবে তার ভাষা কি হবে জানেন? ডেকে নাও মদিনায় মওলা, ডেকে নাও মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। দুটো ছন্দ বলবো, আপনার দেহ পর্যন্ত ঈমান তাজা হয়ে যাবে। ডেকে নাও মদিনায় মওলা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মওলা, ডেকে নাও মদিনায়। পূর্ণ করে দাও আমার মনের বাসনা, ডেকে নাও মদিনায় মওলা, ডেকে নাও মদিনায়। চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের
ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো। চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূরজ নবী পাকের ইশারায় ব্যাকুল গো। নূর নবীর প্রেমে দেখিয়ে নবীর প্রেমে দেখি জামানা দিবানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডেকে নাও মদিনায় মওলা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মওলা, ডেকে নাও মদিনায়। বহুত দিনের আশা আমার মদিনাতে যাইব, গুম্বদ খজরার দর্শন করিব, দর্শন করিব, দর্শন করিব। বহু দিনের আশা আমার মদিনাতে যাইব, গুম্বদ খজরার দর্শন করিব। রওজা পাকের জিয়ারতে রওজা পাকের জিয়ারতে গুনাহ যে থাকে না। ডেকে নাও মদিনায় মওলা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মওলা, ডেকে নাও মদিনায়। তাহলে নবীর প্রেমিক, নবীর আশিক জান্নাতে যাবে 100%, কেউ রুখতে পারবে না। দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার মহব্বতে যারাই থাকবে তাদের জন্য নবী কিয়ামতের মাঠে 3টি জায়গায় অপেক্ষা করবে। আপনি নবীর হবেন তো নবী আপনার হবে। আমি আপনাকে বলছিলাম যে আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন কে যারা দেখবে তাদের উপরে জান্নাত ওয়াজিব হবে। তাহলে একটা কথা বলেন, তাহলে আল্লাহর পরে পরে যদি কারো স্থান হয় তো আমার রহমাতুল লিল আলামিন দয়ার নবী, না কি বলছেন? এবার একটু আরো ক্লিয়ার করলেন 2 মিনিট, তারপরে আমাকে যে টপিক দেওয়া হয়েছে এটা আলোচনা করব। একটু আপনার ঈমানকে জিজ্ঞাসা করেন যে নবী বড় না ফেরেশতা বড়? বলে একদিক থেকে যদি দেখতে যান, যদি কেউ বলে নবী বড় না হযরত ইব্রাহিম নবী বড়, ঈসা নবী বড়, মুসা নবী বড়, সুলাইমান নবী বড়, নূহ নবী বড়, এক কথায় আদম আলাইহিস ওয়াসাল্লাতু তাসলিম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস তাসলিম পর্যন্ত নিয়ে তো নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী আপনি কবকার নবী? তো নবী বলছেন কুনতু মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। নবী বলছেন আমি ওই সময়ের আগেকার নবী, যে সময় আদম আলাইহিস সাল্লাতু তাসলিম পানি এবং মাটির মধ্যস্থলে ছিলেন, তারও আগে আমি নবী ছিলাম। এবারে ফেরেশতার দিকে চলে আসেন। একটা হাদিস শরীফ একটু আপনাদের ব্রেনে দেয়, 2 মিনিট বুঝে নেবেন। পয়গম্বর থেকে তাহলে নবী বড়? আল্লাহ বললেন 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর থেকে আমি যাকে নির্বাচন করেছি, চুনে নিয়েছি, বেছে নিয়েছি, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। ফেরেশতার দিক থেকে যদি চলে আসেন তো আল্লাহর নির্বাচিত ফেরেশতা হলো 4 জন। কয়জন বললাম? একজনের নাম হলো হযরতে জিবরাইল, একজনের নাম হলো হযরতে বলেন মিকাইল,
একজনের নাম হলো হযরতে ইসরাফিল আর একজনের নাম হলো হযরতে আজরাইল। যেটা বলছেন সেটা আসল ভাষা হলো ইজরাইল। তাহলে ইজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল। আল্লাহ জিবরিল আমিনকে বললেন যে তুমি আমার কাছ থেকে শুধু নবীর কাছে ওহী নিয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামকে বললেন তোমাকে একটা বাঁশি দিলাম, এই বাঁশিটা যেদিন ফুঁক দিতে বলবো ফুঁক দিবে, ফুঁক দিয়ে দিবা তো দুনিয়া শেষ হয়ে যাবে। মিকাইল আলাইহিস সালামকে একটা কোরা দিলেন, কোরাটা যখন আসমানে বজ্রঘাত করবা তো বিদ্যুৎ চমকিবে, বৃষ্টি বর্ষণ হবে। ইজরাইলকে বললেন তুমি প্রত্যেকটা আমার বান্দা বান্দীদের রূহ কবজ করবা। তো আল্লাহর নির্বাচিত চারজন ফেরেশতার মধ্যে হলেন এক নম্বরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ একদিন বললেন জিবরাইল আমার নবীকে নিয়ে আসো, নবীকে আমি নামাজ রোজা দেব। সেই দিন জিবরিল আমিন বলছেন নবীকে আনতে বললেন, তো বললাম আল্লাহ নবী কোথায়? তো বলেন নবী উম্মে হানির বাড়িতে আরাম ফরমাচ্ছেন। জিবরিল আমিন চলে এলেন আনতে, এসে দেখছেন সংক্ষিপ্ত আকারে শুধু আপনার ঈমানকে তাজা করার উদ্দেশ্যে জিবরিল আমিন আনতে এসে দেখছেন নবী আরাম করছেন চোখ বন্ধ করে। তো জিবরিল আমিন এসে একটু ঘোরাফেরা করলেন, ঘোরাফেরা করে দেখছেন নবীকে যদি জাগায় তো নবীর আরামের ব্যাঘাত ঘটবে। এই কারণে জিবরিল আমিন কিছুক্ষণ পরে ঘুরে পালিয়ে গেল। আল্লাহ বললেন জিবরাইল নবী কই? বলে আল্লাহ তোমার নবী ঘুমাচ্ছে, তাই আমি ঘুমের ব্যাঘাত ঘটালাম না, ঘুরে চলে এলাম। আল্লাহ বললেন জিবরাইল আমার নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, এর কারণে নবীদের ঘুমে ওযু ভঙ্গ হয় না। মাথায় রাখিয়ে, নবীদের ঘুমে ওযু নষ্ট হয় না, আর আপনার আমার ঘুমের তন্দ্রায় ওযু নষ্ট হয়ে যায়। হাদিস দ্বারা প্রমাণ হলো নবী আলাদা, আমরা আলাদা। এবারে কেউ যদি বলে আমাদের মতো তাকে উত্তর দিয়ে দিবেন আপনি, অসুবিধা না। জিবরিল আমিনকে আল্লাহ বললেন যে তুমি গেছো তো নবী দেখেছেন, নবী চলে তুমি এসেছো তো নবী তোমাকে দেখেছে, একটা কাজ করো। বলে কি করব আল্লাহ? বলে ওগো জিবরাইল তোমার মনটা হলো ঠান্ডা, আর আমার নবীর কদম মোবারকের তলাটা হলো গরম। ঠান্ডার সঙ্গে যখন গরমের ঘর্ষণ হবে, সম্পর্ক হবে, আমার দয়ার নবী চোখ খুলে দিবেন। আর নবী যখন চোখ খুলে দিবেন আমি আল্লাহ পাক ওই নবীর উপরে কোরআন শরীফের আয়াত নাজিল করব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ও जो चले गए रात को মসজিদে হারাম সে মসজিদে আকসা তক নবীকে সায়ের করানো হলো, নবীকে নিয়ে যাওয়া হবে। ও মুসলমানেরা গো, আল্লাহ বললেন জিবরাইল আমার নূরের নবী মুস্তাফার কদম মোবারকের তলাতে তুমি চুমা দিয়ে দাও, চুমা দিয়ে দাও। জিবরিল আমিন বললেন রব্বুল আলামিন ঠিক আছে আমি চলে গেলাম। জিবরিল আমিন এসে নবীর কদম মোবারকের নিচে দিকে এসে আদব লিয়াজের সহিত দাঁড়িয়ে গেছে। আর দাঁড়িয়ে গিয়ে একটু আদবের সহিত যেন বসে ঠিক মোহাব্বত নিয়ে আমার আকা মুস্তাফার কদম মোবারকে চুমা দিয়ে দিয়েছেন। আর যেমনই চুমা দিয়ে দিয়েছে আমার রহমাতুল লিল আলামিন চোখ খুলে বললেন জিবরাইল কি করছো? জিবরাইল খবর কি? আল্লাহ বললেন হাবিব তুমি চুপ থাকো, তোমার উপরে কোরআনের আয়াত নাজিল হবে। আর আশিকে মুস্তাফা কলমের ডগ নিয়ে লিখতে লাগলো কি নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার কে জিবরাইল চুমে চার দরবার। নূরে মুহাম্মদ
গজলপুরালা যেখানে যে লাইনটা লাগবে নূরে মুহাম্মদ হে রাসূল আরবি নাহি বে পরওয়ার দিগার কে জিবরাইল চুমে যার দরবার ইলাম থেকে ইলা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ আবা মিম থেকে হয় নামে মুহাম্মদ তিনি রাসূলুল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ তিনি রাসূলুল্লাহ শহীদ আযম ইমাম হুসাইন শহীদ আযম ইমাম হুসাইন নওয়াসাতিনার জিবরাইল চুমে যার দরবার নূর মুহাম্মদ রাসূল আরবি নাহি বে পরওয়ার কে জিবরাইল চুমে যার দরবার ও মুসলমান জিবরিল আমিন হাত জোর করে কৃতজ্ঞতার আস্তে মস্তককে নিচু করে বললেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আমি আনতে এসেছি আল্লাহ পাকের পয়গম্বর বললে জিবরাইল ইতিপূর্বে এসেছিলা ঘুরে চলে গেছো তুমি এসে কতক্ষণ ছিলে তাও আমি নবী দেখেছি তুমি চলে গেছো তাও আমি নবী দেখেছি ও মুসলমান নবী কেমন দেখেন জানেন আজকে সাকিলা পাড়া গ্রামে কতজন জলসা শুনতে পুরুষ এসেছে কতজন মহিলা এসেছে আমার নবীকে যদি জিজ্ঞাসা করে নবী গো আপনি আমাদেরকে কি দেখছেন নবী বললেন আমার রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন হাজী হজ করতে এসে উমরা করতে এসে আমার রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়ছে আমি তাদেরকে যেমন দেখছি ওই সাকিলা পাড়ার জলসাতে বসে থাকা মুমিন মুসলমানকে ওইরকম দেখছি ওরা যেমন আমার উপরে দরুদ ও সালাম পড়ছে আমি তাদের আওয়াজ যেমন শুনছি সাকিলা পাড়ার জলসা আর দরুদ ও সালামের আওয়াজ ওইরকম শুনছি ইয়া রাসূলুল্লাহ আপনি দূরের কাছের একই শুনেন নাকি নবী বললেন আমি দূরের আওয়াজ যেমন শুনি কাছের আওয়াজ তেমনই শুনি নবী গো আপনি সামনে কেমন দেখেন পিছনে কেমন দেখেন নবী বললেন আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি এবারে নবীজি বললেন তা হাদিস তো থাকবে হাদিস শরীফ ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন নবী বললেন আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না এই নবী বললে জিবরিল আমিন বলো খবর বলে হুজুর আপনাকে নিতে এসেছি আচ্ছা বলো আপনি বলবেন মাওলানা তাহলে জিবরিল আমিন নবীর কদম চুমলো বলে জিবরিল ছোট নবী বড় হ্যাঁ নবী একদিন জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন জিবরিল আমিন তোমার বয়স কত তো জিবরিল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না তবে চতুর্থ হিজাবে চার আসমানের উপরে একটা তারকা দেখা যেত জ্যোতি দেখা যেত আলো দেখা যেত যেটা ৭০,০০০ বছর পর পর উঠা ডোবা করত তারকাটা যখন উঠতো ৭০,০০০ বছর উঠতো উঠেই থাকতো আবার যখন তারকাটা ডুবে যেত তো ৭০,০০০ বছর ডুবেই থেকে যেত নবী বললেন ওয়া আনা ইজ্জাতুলি রাব্বিকা যালিকা কাওয়াকিব ও জিবরিল আমিন আমি আমার জাতের রবের কসম করে বলতেছি ওই তারকাটা অন্য কেউ ছিল না বরঞ্চ আমি নূরের নবী আকা মুস্তাফা ছিলাম বলে ইয়া রাসূলুল্লাহ
70,000 বছর দেখতে পেতাম তার কারণ, আর 70,000 বছর দেখতে পেতাম না তার কারণ। নবী বললেন যখন আমি নামাজে রত থাকতাম তখন 70,000 বছর দেখতে, আর যখন আমি সাজদায় রত থাকতাম তখন 70,000 বছর দেখতে পেতাম না। হাদিস দ্বারা প্রমাণ হলো নবী দুনিয়াতে আসার আগে জানতেন নামাজ কেমন হবে, রোজা কেমন হবে, আর রুকু কেমন হবে, কিয়াম কেমন হবে, সাজদা কেমন হবে, কোরআন কেমন হবে, কত পারা হবে, কত রুকু হবে, কত আয়াত হবে, এ টোটাল আমার আকা মুস্তাফা জানতেন। ও বেরাদারান ইসলাম, ওই নবীর আমরা উম্মাত উম্মাতি। এবারে আপনাকে আমি বলবো, বিশেষ করে জালসা আপনারা সাজিয়েছেন তো বেশি বেশি করে কিছু করেন চাই না করেন। যে সমস্ত যুবকরা জালসা দিয়েছে তাদের আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে গেছে, আপনারা যারা জালসা শুনতে এসেছেন তাদের আত্মীয় স্বজন গেছে, আমরা যারা বক্তব্য দিতেছি আমাদের আত্মীয় স্বজন গেছে। সকলের একটাই কাজ হবে যে খুব বেশি বেশি করে মরণকে স্মরণ করতে হবে, আর মরণকে যখন বেশি স্মরণ করবেন তখন আপনার জীবনের গুনাহ কমে যাবে, নেকির হার বেড়ে যাবে। কিন্তু আজকাল আমরা দুনিয়ার মহব্বতে পড়ে নামাজকে নামাজের ওয়াক্তে টাইম দেয় না, রোজার মাসে রোজার সম্মান দেয় না। মাথায় রাখবেন, আমাদের মধ্যে এই কোয়ালিটির লোক আছে, ঈদের দিনে ঈদের নামাজ ফেল করা পাঠে। কথা বলেন আছে কিনা? আমি একদিন একজনকে জিজ্ঞাসা করছি যে এই বছর আপনাকে ঈদের নামাজে দেখতে পেলাম না জি। তো বলছে হুজুর আমি অর্ধেক রাস্তা থেকে ঘুরি চলে আসছিলাম, সালাম ফিরেলে তখন রাস্তায় গেছি। এত লেট, তার মানে বিভিন্ন রকম কাজে লিপ্ত ছিলাম। ও বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা গো, যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে না বিদায় নেবেন, মাথা যখন উত্তর দিকে না হবে, পা যতক্ষণ পর্যন্ত দক্ষিণ দিকে হয়ে হাতি হিলবে না, পা চলবে না, জবান বলবে না, চোখ দেখবে না, সাদা রঙের কাফনে বাঁধা থাকবে, কতক্ষণ পর্যন্ত আপনার কাম কাজ বন্ধ হবে না। আজকে বিশেষ করে আমার মা বোন বাবা সাকিলা পাড়ার মুমিন মুসলমানদেরকে আমি সবাক দিতে চাই। ওগো নবীর প্রেমিক প্রেমিকা, দুনিয়া বেশি দিনের নয়। মাথায় রাখবেন আজকের জালসাটা আপনার জীবনের শেষ জালসা হতে পারে। আজকের পরে আর জালসা নাও আসতে পারে, আমারও জীবনের আজকে শেষ বক্তব্য হতে পারে, আপনারও আজকে জীবনের শেষ জালসা হতে পারে। এর নাম হলো ঈমান। তাই অনুরোধ করব আপনাদের কাছে, যখন চলবেন ফিরবেন উঠবেন বসবেন তখন মাথায় রাখবেন আমি যে কাজটা করছি এটাই জীবনের শেষ কাজ হতে পারে, সুতরাং অন্যায় কাজ করব না। আল্লাহ জিজ্ঞাসা করবেন বলো এমন কি নেক কাজ করে এসেছো? যদি আমি চুগলি করে আসি জবাব দিতে পারবো না, অবৈধ কাজ করে আসি হিসাব দিতে পারবো না, নাজায়েজ কাজ করে আসি মুখ দেখাতে পারবো না, হারাম দ্রব্য যদি খেয়ে আসি আল্লাহর দরবারে মাথা তুলতে পারবো না। আর যদি নামাজ পড়তে পড়তে মারা যায় মাথা তুলে বলবো আল্লাহ গো প্রথম সাজদায় গেছিলাম সাজদা তুলেছি, দ্বিতীয় সাজদা থেকে সাজদা ওঠেনি। ও মওলাই করিম, তোমার হাবিবের রিয়াজুল জান্নাহ অর্থাৎ জান্নাতি বাগানে জালসায় ছিলাম, জালসা শুনতে শুনতে কখন রূহ চলে গেছে বুঝতে পারিনি। আল্লাহ গো তাহলে জীবনের শেষ কাজটা হলো নেক কাজ জালসা শোনা, জীবনের শেষ কাজটা হলো নামাজ পড়া। তাসবিহ পড়তে পড়তে যদি মরণ হয় আপনার নসিব ভালো হতে পারে, দরুদ ও সালাম পড়তে পড়তে যদি মরণ হয় আপনার নসিব খুশনসিব হতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ করব এই মরণকে স্মরণ করার বেশি বেশি আকিদ হিসাব যদি নিতে হয় জিজ্ঞাসা করতে হবে নবীর পরিবারকে, নবী মুস্তাফার বেটিকে, খাতুনে জান্নাতকে। ওগো মুসলমান, মা ফাতেমা ইন্তেকালের পূর্বে ছেলে মেয়েদেরকে নামাজের তাকিদ দিয়ে গেছে। ও জননী, মেয়ে
মেয়েদের হাতে মুসাল্লা ধরিয়ে দিয়েছেন, মেয়েদের হাতে তসবিহ ধরিয়ে দিয়েছেন, আর ছেলেদের মাকে নামাজের জন্য বাড়ি থেকে মসজিদের দিকে রওনা করে দিয়েছেন। শুনবেন একটু পরে আপনাকে শোনাবো, কারণ মাওলানা বাবুল ইসলাম সাহেব বলছিলেন, হুজুর আমাদের গ্রামে বিশেষ করে আপনার কাছে একটা ওয়াজ শুনতে চাই। বলে মা ফাতেমার ইন্তেকালের ঘটনা, যেটা শুনলে আমারও চোখে পানি, আপনাদেরও চোখে পানি। তবে যদি মহব্বতে পানি আসে, নবীর আহলে বাইতের মহব্বতে, নবীর পরিবারের মহব্বতে, খাতুনে জান্নাতের মহব্বতে যদি চোখে পানি চলে আসে, এটা মাথায় রাখবেন। আল্লাহর যদি দয়া হয়, নবীর যদি মায়া হয়, তো আপনার পিছলা গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, আর মরণের পরে জান্নাতকে পরিষ্কার, জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যেতে পারে। এমনই একটা জিনিস বলবো আপনাদেরকে। অনেক মা বোন আছে, আজকে সবাক দেব, আপনার একটু অসুখ বাড়লে বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লে আপনি কি করেন? আর মা ফাতেমা জানছেন আমি কাল দুনিয়া ছেড়ে যাব, তো মা ফাতেমা কি করছে? ছেলেকে কি বলছে, মেয়েকে কি বলছে, স্বামীকে কি বলছে, বেটিদেরকে কি নসিহত ওসিয়ত করছে? আর মা ফাতেমা নিজেই কি কাজ করছে, করতে করতে দুনিয়া ছাড়ছে। কি বলে গেল জগৎকে বলবো আপনাকে। তবে আপনারা পীর মানেন তো নাকি? আমার গাউসে পাক, আমাদের বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। ওনার অন্তরঙ্গ বন্ধুর নাম? হ্যাঁ, আপনি বলেন। এক জায়গাতে বলছি যে ওনার বন্ধুর নাম, তো বলছে বলছি বলি বলেন, যদি জানতাম তো আপনাকে আনতাম। তো বললাম আজকে যদি জানিয়ে দিয়ে কালকে যদি জিজ্ঞাসা করে বলবেন। বলছে আমরা যদি বলবো তো মৌলবীদেরকে লিবে কে? মানে প্যাচ লাগিয়ে দিলে। বুদ্ধিমান মানুষ। ওনার অন্তরঙ্গ একটা খুব নিকটবর্তী বন্ধু ছিল, তার নাম ছিল আব্দুল মালিক। কি নাম বললাম? আর ওনার নাম আব্দুল কাদের। নামের সঙ্গে নামের মিল। আব্দুল কাদের, আব্দুল মালিক। আর আপনি আমি যেমন আমাদের বন্ধু তেমন। কি নাম তোমার? মুন্টু। তোর বন্ধুর নাম ঝুন্টু। আমরা যেমন আমাদের নাম ওইরকম। হিসাব যদি করেন তো নিজে নিজে বুঝতে পারবেন। সেদিন একটা গ্রাম গেলাম, একটা ছেলের নাম কি জানেন? চেন্নাই। ছেলের নাম তো বুঝি কেন চেন্নাই গো? তো বুঝে মৌলভী সাহেব ওই চেন্নাই জন্ম হয়েছিল। কত দূর যাবেন? মানুষের নাম বাকি কিছু নাই বাপ। আপেল আঙ্গুর বেদানায় গেলে তো হামেশাই শুনছি ছোট থেকে নাম, নামের মানেই নাই, নাম রেখে বসে আছে। একজনের কাছে কাজে বানু, কাজে বানু মানে পাকা ঝুঠা। কাজেব মানে ঝুঠা, নামের মানেই বুঝে না। চিন্তা করে আছে। এই জন্য নাম রাখতে হয় তো মসজিদে মাওলানা সাহেবের কাছে গিয়ে, গ্রামের আলিমের কাছে গিয়ে। বাপজি, ভাই, চাচা, একটা পুত্র সন্তান হয়েছে, কি নাম রাখবো? কন্যা সন্তান হয়েছে, কি নাম রাখবো? তো সেই দিকে না গিয়ে কি হয়েছে রে? তো বলছে বেটা, অর্ডার দে মিষ্টি, দে অর্ডার। কি হয়েছে? বিটি। এরা ঠান্ডা কাম কাজ পায় না। বিটি হলে তো মুখে বাংলা 99, বেটা হলে তো খুব খুশি। কিন্তু আপনি জানেন হাদিসের ভাষায় আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বাড়িতে আল্লাহর রহমত বেশি হবে সেই বাড়িতে মহান আল্লাহ বেটি বেশি দেবে। যেই বাড়িতে বেটি বেশি হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বেশি নাজিল হয়, রহমত বর্ষিত হয়। কিন্তু বুঝেন না আপনি। মাওলানা সাহেব বলছে, ভাই শুনলাম নাকি আপনার পতিন হয়েছে, মিষ্টি গিলাম। বা শুনলাম নাকি আপনার বেটি হয়েছে, মিষ্টি গিলাম। তো বলছে আপনি দেন, জমা করবো, লাগবে টাকা।
হাই রে, তোমার বেটির বিয়েতে 1 টাকাও লাগবে না যদি বেটিকে বেটির মতো মানুষ করো গো। জগৎ দেখতে আসবে আর টাকা দিয়ে তোমার বেটিকে তুলে নিয়ে যাবে। কিন্তু তোমার বেটিকে দেখতে কে আসবে? জগৎ দেখিয়ে নিলে আগে, জগৎ দেখিয়ে নিলে তারপরে বলছে আমার বেটি দেখতে ভালো, রে ভালো না কালো, জগৎ দেখিয়ে আছে। মা ফাতেমা জুরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে নবী বলেছে, বেটি তুমি আবিদা, বেটি তুমি সাজিদা, বেটি তুমি তাহিরা, ও বেটি তুমি জোহরা, বেটি তুমি বদুল। এবং মাঝে মাঝে নবী আমার মা ফাতেমাকে আমিনা বলে ডাকতেন। কেন আমিনা বলতেন বলবো, কেন জোহরা বলতেন বলবো, কেন বতুল বলতো বলবো, কেন তাহিরা বলতো বলবো, সাজিদা কেন বলতো বলবো। তবে একটু একটু করে টাচ দিয়ে যাব। একদিনে আপনি মা ফাতেমার 9 ঘন্টা জীবনী শুনলে বলতে পারবো না ও মুসলমানের আগো। তবে জেনে রাখেন আমার গাউসে আজম বলেছিলেন, জগৎ শুনো শোনো, আলী থেকে ওলি শুরু। হযরতে আলীর মায়ের নাম ফাতেমা, হযরতে আলীর বিবির নাম ফাতেমা, আর আমি আব্দুল কাদির, আমার মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। বড় পীরের মায়ের নাম কি? উম্মুন মানে কি পারবেন না? উম্মুন মানে মা, খায়ের মানে, খায়ের মানে ভালো। যদি কাহরের নাম আছে খায়ের তো মনে রাখিয়েন ভালো। উম্মুন মানে মা, খায়ের মানে ভালো, ভালোর মা, ভালো মা। নামের মানেটা দেখেন কত সুন্দর। উম্মুন মানে মা, খায়ের মানে ভালো, ভালোর মা কে না তো ফাতেমা। এই মহিলার নাম কি জানো? ফাতেমা। কে? বলে ভালোর মা। নিশ্চয় ছেলে ভালো। ছেলে যদি ভালো হয় তো বলবে ভালোর মা, আর ছেলে যদি চোর হয় তো কি বলবে? চোরের মা। আব্বার নাম কি বলেন? আবু সলে মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহি। আবু মানে বাপ, সলে মানে নেককার, নেককারের বাপ কে না তো মুসা, জঙ্গি মানে লড়াইকারী। কার সঙ্গে লড়াই করতেন না তো নফসের সঙ্গে, নফসের সঙ্গে লড়াই করে আল্লাহকে দোস্ত বানিয়ে নিয়েছিলেন। বাপের দিক থেকে নেককারের বাপ, মায়ের দিক থেকে ভালোর মা। বাচ্চা কত ভালো শুনেন, এই বাচ্চার জীবনী বলবো না, বাচ্চার জন্ম তারিখ বলবো না, বাচ্চা কোথায় এসেছিলেন বলবো না, শুধু একটু ইশারা করলাম বাচ্চা ইরানে এসেছেন আর ইরাকে আছেন। জন্ম কোথায়? ইরান, গিলান শহর, আর ইরানের রাজধানী হলো তেহরান। এখান থেকে ইলম হাসিল করতে এসেছিলেন ইরাক, বাগদাদ মানে ইরাক, আর ইরাকের রাজধানী হলো বাগদাদ। ইরাকে ইন্তেকাল হয়েছিল ওনার বাগদাদ শরীফে মাজার শরীফ। আমার বড় পীর বলছেন আমি ছোট বাচ্চা, বহু কিছু ঘটনা ঘটেছে, বহু কিছু। ওনার আব্বার দরবারে কেউ ছেলের লেগে আরজি করতে এসেছেন, আল্লাহ পাক আব্বার দ্বারাই দেননি, সেটা ছেলের দ্বারাই দিয়েছেন। একটা মাত্র গাউসে আজমের কারামত বলবো। বড় পীরের যদি এই কারামত হয় তো বড় নবীর মুজিজা কেমন হতে পারে আপনারা আন্দাজ করে নেবেন। নিয়ে মা ফাতেমার ঘরে চলে যাব, একটু মন দিয়ে শুনেলেন। আমার বড় পীর মায়ের কাছে বসে আছেন, একদল লোক ওনার বাড়িতে এলেন। কার কাছে? আবু সালেহ মুসা জঙ্গির কাছে। উনি মসজিদের ইমাম ছিলেন, কাজী ছিলেন, বিচারক ছিলেন। ওনার কাছে এলো তো হযরতে আব্দুল কাদের বলছেন, মা আমাদের বাড়িতে এত লোক কেন এলো? তো বললো, বেটা একটা মানুষ মারা গেছে, তাই জানাজা হবে, তাই তোমার আব্বাকে দাওয়াত দিতে এসেছে যে হুজুর জোহরের নামাজের পরে জানাজা হবে। তো গাউসে আজম মাকে বলছেন, মা লোকগুলো চলে যাবে, আব্বাকে বলুন না আজকে আব্বার সঙ্গে আমি জানাজা পড়া দেখতে যাব। জোরে বলুন। কেমন জানাজা হয় আমি যাব? শখ বাচ্চা ছেলে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি কিছুক্ষণ পরে এলেন। উম্মুল খায়ের ফাতেমা বললেন, হুজুর আপনার আব্দুল কাদের আজকে আপনার সঙ্গে যাওয়ার জন্য আরজি করেছেন।
হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বললেন না আমার সঙ্গে যেতে হবে না, দেরি হবে, মসজিদে নামাজ পড়ব, তারপরে না জানাজা পড়াতে যাব, তারপরে এসে খাবো, দেরি হবে। আমার আব্দুল কাদের বললেন আব্বা যত দেরি হবে হোক না কেন আমি যাব না। বেটা যেও না। যাবো আব্বা। ছেলে যদি জিদ্দি করে তো বাপ নিয়ে যাবে না? বললে চল, যাবি তো চল। ছেলেকে মসজিদের বাইরে বসিয়ে দিয়েছে, আব্বা মসজিদে নামাজ পড়াতে লেগেছে। আব্বার পিছনে বহু লোক নামাজ পড়ছে। বাবা আমার আব্দুল কাদের জিলানী হাসানি হুসাইনি বংশের ফুল, সুবহানাল্লাহ। তিনি তিনার আব্বার পিছনে মুসল্লি যারা নামাজ পড়ছেন তাদেরকে দেখছেন, আর তাদেরকে দেখতে দেখতে কি হলো, এইখানে চলে এসে তাদেরকে দেখতে দেখতে বসেন, তাদেরকে দেখতে দেখতে চট করে তাদের জুতার দিকে দেখছে। আর জুতার দিকে দেখে আব্দুল কাদের বাচ্চা ছেলে, জুতা অনেক লাইনে আছে, তার মাঝ থেকে যেটা মন করছেন উনি তুলছেন আর পানিতে ফেলে দিচ্ছেন। জোরে বলুন। অনেক লোকের চটিকে ফেলে দিল। নামাজের শেষে বেরিয়ে এলো, এসে বলছে হুজুর আমাদের চটি নাই। কি হলো? বলে কে নিয়ে নিয়েছে বুঝতে পারছি না। কোন বাচ্চা এসেছিল? বললে না, এই বাচ্চাটা বসে আছে। আবু সালেহ মুসা জঙ্গি বললেন এটা তো আমারই বাচ্চা। বললে হুজুর আপনার বাচ্চার দ্বারা এটা সম্ভব হবে না। এমন কোন বাচ্চা এসে আমাদের চটি চুরি করে নিয়ে পালালো? আমার আব্দুল কাদের বলছেন যে তোমাদের চটি কেউ লাইনে, আমি ফেলে দিয়েছি। বললে কেন ফেলে দিয়েছো? আব্বা বলছে ও বেটা আব্দুল কাদের চটি কেন ফেলে দিয়েছো? বলে আব্বা গো, যে লোকগুলো তোমার পিছনে নামাজ আদায় করছিল এদের মধ্যে যেই লোকগুলো জাহান্নামী তাদের চটিগুলো আমি দূরে ফেলে দিয়েছি। মনে মনে চিন্তা করলাম জান্নাতি লোকের চটির পাশে জাহান্নামী লোকের চটি কেন থাকবে? এই কারণে জাহান্নামী লোকের চটিগুলোকে তুলে নদীতে ফেলে দিয়েছি। বলেন লোকগুলোর মন ভালো থাকবে? ভালো থাকবে? কথা বলছেন না? মসজিদে আপনাদের মাওলানা সাহেব যদি বলে আব্দুর রহমান কার নাম জাহান্নামী হটো, আব্দুল সত্তার কার নাম উঠো, এই বলতে বলতে 10 থেকে 15টা লোককে যদি মসজিদ থেকে বের করে দেয় তোমরা জাহান্নামে যাও, বলেন 15টা লোক একটা দল গুটিয়ে তার ব্যবস্থা করবে না কি করবে? মৌলভীকে বিরিয়ানি দিবে না সিরিয়ানি দিবে? হঠাৎ আমাদের উপরে আঙুল। কিন্তু আমার গাউসে আজমের বাচ্চা ফেলে দিয়েছে জাহান্নামের টিকিট বলে দিয়েছে। জাহান্নামে তোমাদের নাম দেখতে পেলাম, এই কারণে তোমাদের চটিগুলোকে ফেলে দিলাম। লোকগুলোর মুখ কালো হয়ে গেল। আবু সালেহ মুসা জঙ্গি বলছেন আব্দুল কাদের কি বলছো? বলে আব্বা ঠিকই বলছি। বলে জানাজার তো সময় হয়ে গেছে। লোকেরা বলল হুজুর চটি ফেলে দিয়েছে তো দিয়েছে, ছেলে তো আপনারই, বাচ্চা তো আপনারই সাচ্চা বাচ্চা, চলেন হুজুর জানাজা পড়তে হবে। জানাজা পড়তে যেতে লাগলেন। আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে ওনার ছেলে যাচ্ছেন। হঠাৎ করে একটা বাচ্চা ছেলের কান্না আওয়াজ কানে চলে এলো। আমার গাউসে আজম বললেন আব্বা গো, একটা ছেলে জোরে জোরে আব্বা আব্বা বলে কাঁদছে, ছেলেটাকে বললে আব্বা যে ছেলেরা কাঁদছে ওরই আজকে আব্বা মারা গেছে। আমার গাউসে আজম বললেন আব্বা গো তোমার কি মনে নাই? মনে নাই? আমার দয়ার নবী মুস্তাফা ঈদের নামাজ পড়াতে যাচ্ছিলেন, সেই দিন রাস্তায় একটা ছেলে জোরে জোরে কাঁদছিল, খুশির দিনে কাঁদছিল। নবী তাকে কোলে নিয়ে তুলে নিয়ে বলেছিল আয় রে আয় আমার বাড়ি আয়, আমি তোর আব্বা হব, আয়েশা সিদ্দিকা তোর মা হবে, মা ফাতেমা তোর বোন হবে, আয় আমার বাড়ি আয় বাড়ি আয়। সেদিন ছেলেটার উদ্দেশ্য
অবস্থায় ছিল। ছেলেটাকে নবী জিজ্ঞাসা করেছিলেন, বলো কাঁদছো কেন গো? বললে ঈদের দিনে কাঁদতে হয় না, খুশির দিনে। বলে তুমি কে গো? কত লোক চলে গেল, কেউ জিজ্ঞাসা করলো না, তুমি এমন কোন দয়ার লোক মানুষ তুমি জিজ্ঞাসা করছো? বললে তুমি কি নবীকে চিনো? ছেলেটা নবীকে বলছে, তুমি কি নবীকে চিনো? জোরে বলো। ছেলেটা নবীকে বলছে, তুমি কি নবীকে চিনো? বলে কেন? আমার আব্বা ছিল নবীর প্রেমিক, আমার আব্বা নবীর এক যুদ্ধে গিয়ে যুদ্ধ করতে করতে নবীর মহব্বতে শহীদ হয়ে গেছে। আমার মা আবার দ্বিতীয় বিবাহ করেছে। আজকে আমার সৎলা বাপ, আমি নতুন জামা চেয়েছিলাম বলে ঈদের দিনে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বড় পীর বলছেন, গো আব্বা মুসা জঙ্গি, এটা আমার নবীর জামানার ঘটনা। নবী বাচ্চা ছেলেকে কাঁদতে দেখে এই কাজ করেছেন। বহু হাদিসে পাকে এরকম আছে। আপনি বলবেন চটিগুলো জাহান্নামী, ওই কথা বললেন। এই আব্দুল কাদের বলছেন, আব্বা ছেলেটাকে তুলে নিয়ে আসো, ছেলেটাকে তুলে নিয়ে আসো। ছেলেটাকে তোলা হলো। বলে আব্বা গো ছেলেটাকে কাঁদতে দেব না, কাঁদতে দেব না, আজকে ছেলেটাকে নিয়ে জানাজার গাতে যাব। এই বলে ছেলেটাকে সঙ্গে সঙ্গে সাথে নিয়ে বললে, বাবা কাঁদছো কেন? বললে আমি এই কারণে কাঁদছি, কাঁদতে হবে না, তোর কান্না আজকে আমি আব্দুল কাদের বন্ধ করে দিব। এই বলে জানাজা গাতে চলে গেলেন। জানাজা গাতে গিয়ে জানাজার লোকগুলোকে বললেন, শুনো, যারা আজকে জানাজাতে দাঁড়িয়ে আছো, জানাজার নিয়ত করিও না, আজকে জানাজা হবে না। জোরে বলো। বাচ্চা ছেলে, আজকে জানাজা হবে না। বলে কেন? বলে যার জানাজা পড়তে এসেছো তাকে আমি জিন্দা করে দিয়েছি। গাউস আজম বললেন, ওরে মুর্দা ব্যক্তি, তোমার ছেলে কাঁদছে, উঠো। লোকটা কাফন পরিধান করে উঠে দাঁড়িয়ে গেল। আবু সালে মুসা জঙ্গি বলছে, বাচ্চা বয়সে আব্দুল কাদের কি করতে লাগলো? একবার বলেন, যাদেরকে বলেছিল তোরা জাহান্নামী বলে তোদের চটি ফেলে দিয়েছি, তারা আরো আশ্চর্য হয়ে গেল। তো মরা লোককে জিন্দা করে দিলে তো জাহান্নামে কার নাম দেখতে তো পাই, জান্নাতে কার নাম সেটা তো দেখতে পাবে। সুতরাং এই ছেলের সঙ্গে তর্ক করা যাবে না। হাদিস শরীফের ভাষায় যদি যান, আমার নবী মসজিদে নববী থেকে 370টা লোককে জুম্মার দিন ফালা ইবনে ফালা, ফালা ইবনে ফালা বলে মসজিদে নববী থেকে 370টা লোককে মুনাফিকের আখ্যায় দিয়ে বের করে দিয়েছে। চিল্লা চিল্লিল, ধরলাম কি করে জানেন? ওরা ভিডিও কল করছেন, বলছে হয় না, হয় না, হয় না, হচ্ছে না। তো ভিডিও কল ওকে বললে, বলে মাওলানা নিজামুদ্দিন বীরভূম বলবে, তাহলে দেখতে পাবে মেলা ছাড়া আছে, ছেড়া ছেড়ে পেয়েছে। ছেলেটা আগে চুপাও। ওকে বলছে মোবাইলের লেগে বকলেন, তোকে চিমটি কেটে কান দিলে, লানে বা সামলাম, কোন দিক সামলাবে? একবার জোরে 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 সরি পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মদ ওয়ালা ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান, শহীদ হয়ে যাবা তো বুঝেরো না কোরআন। ও ভাই মুসলমান, ও ঘরের বাইরে নাই গো তোমাদের ঈমান, দেখো মসজিদে যায় না সব মুসলমান। ও তোমরা কেমন মুসলমান, তোমাদের কেমন ঈমান, আরে দূর থেকে শুনতে পাবা এ মসজিদের আযান। ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান,
শহীদ হয়ে যাবে তবু ছেড়ো না কোরআন ও ভাই মুসলমান ইবলিস আল্লাহর কথা তো শুনলো না হযরত আদম কে সাজদা সে করলো না ইবলিস আল্লাহর কথা তো শুনলো না হযরত আদম কে সাজদা সে করলো না ও সাজদা না করার ফলে লানাতের তাকতি আল্লাহ দিলেন নাজাজিলের গলায় পরিয়ে ও ভাই মুসলমান ও তোমরা বাঁচাও গো ঈমান শহীদ হয়ে যাবে তবু ছেড়ো না কোরআন ও ভাই মুসলমান ঘরের বালা মুসিবত যদি দূর করবা নামাজ পাঞ্জে কানা পড়বা বলুন আল্লাহুম্মা আমিন ও বাড়ির বালা মুসিবত যদি দূর করবা নামাজ পাঞ্জে কানা পড়বা ও বলি নামাজের শেষে নূর নবীর উপরে ও বলি নামাজের শেষে নূর নবীর উপরে দরুদ সালাম পড়লে সব বালা যায় দূর হয়ে ও ভাই মুসলমান ও তোমরা বাঁচাও গো ঈমান শহীদ হয়ে যাবে তবু ছেড়ো না কোরআন ও ভাই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাদার তাহলে আপনি বুঝে নিলেন যদি বড় পীরের এত বড় কারামত হতে পারে তো বড় নবীর কত বড় মুজিজা হতে পারে এই নবী মুস্তাফার বেটি যার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা কি নাম বললাম মা ফাতেমা ছেলে কটা শিখতে তো কোনদিন হবে 7টা মা ফাতেমা নবী পাকের 7টা 3টা ছেলে 4টা মেয়ে মা ফাতেমার কি হাসান হোসেন আরেকটা আছে ছিল বাচ্চা মারা গেছে মোহসিন তো কটা বেটা হলো 3 বেটি কটা জানা নাই বেটি হলো 3টা তাহলে কটা হলো 3 ছেলে 3 বেটি বড় ছেলের নাম ইমামে হাসান মা ফাতেমার দ্বিতীয় হিজরিতে বিয়ে আর তৃতীয় হিজরি রমজান মাসের 15 তারিখে প্রথম বাচ্চা তৈরি হইল সেই বাচ্চার ডান কানে আজান বাম কানে ইকামত যিনি দিলেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন দয়ার নবী নাম রাখতে বললেন আলী তো নবী বললেন রাখবো ওই নামটা যেটা আল্লাহ রাখবেন এই হাসানের নাম আল্লাহ রেখেছিলেন হুসাইনের নাম আল্লাহ রেখেছিলেন মা ফাতেমা বললেন আমার বেটিদের নাম আমার বোনের নামের মিলানে রেখেছি মা ফাতেমার বোনের নাম জাইনাব তার বোনের নাম তার বেটির নামও রেখেছেন জাইনাব মা ফাতেমার বোনের নাম উম্মে কুলসুম বেটির নামও রেখেছেন উম্মে কুলসুম মা ফাতেমার বোনের নাম রোকাইয়া বেটিরও নাম রেখেছেন রোকাইয়া আর আমরা কি করি মৌলভী সাহেব একটা নাম দেন রাখেন রোকাইয়া রাখেন কি নাজমুন নেহার রাখেন তো আপনি বলছেন ওইটা মৌলভী সাহেব বলিয়েন না ওইটা আমার চাচাতো বহিনের যার শাশুড়ির বিটির ভাতিজির ননদের ছেলের আছে কত দূর আছে বলি রাখবে না গ্রামে আছে নাম রাখবো না
মা ফাতেমা বললেন, জগতের লোক শুনে নাও, আমার বোনের নাম জাইনাব, আমার বেটির নাম জাইনাব। হযরত আলী বলেছিলেন, আমার মায়ের নাম ফাতেমা, বিবির নাম ছিল ফাতেমা। নামের সঙ্গে নামের মিল থাকা ভালো। ওগো জননী, আমার নবী বলতেন আমার বেটি ফাতেমাকে আমি আমিনা আমিনা বলে ডাকতাম। কারণ একটাই, আমি 6 বছর প্লাসে মাকে হারিয়ে দিয়েছিলাম। যেদিন ফাতেমাকে পেয়েছি আর ফাতেমাকে যখন কোলে নিয়েছিলাম সর্বপ্রথম, তখন আল্লাহ পাক ফাতেমার দেহ থেকে জান্নাতি মেওয়ার খুশবু আমাকে শুনিয়েছিলেন। ফাতেমাকে দেখতাম তো মনে হতো যে আমি আমার মা আমিনাকে দেখছি। ফাতেমার মুখটা যেমন উঠুন বসুন চলুন ফিরুন হাত পা তেমন। সুতরাং ফাতেমা আমার মা আমিনার মতো ছিল। আর একটা কথা শোনো, বললে কি বলে, আমার খাতুনে জান্নাত কে জোহরা বলতাম। আসমানের তারা দেখবেন জোহরা তারা, চাঁদ যদি না থাকে জোহরা তারা উঠে। জোহরা তারা উঠে থাকলে জগৎকে আলো দিয়ে দেয়। ও মুসলমানের আগো, নবী বললেন আমার বেটিকে তাহিরা বলতাম। তাহিরা মানে পবিত্রতা। মা ফাতেমা জীবনে কোনোদিন নাপাক হননি। আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে। আমাদের মা বোন সাবালিকার পরে 3 দিন 5 দিন 10 দিন ধরে এক ধরনের রক্ত প্রবাহিত হয়। শরীয়তের ভাষায় তাকে হায়েজ বলা হয়। কিন্তু মা ফাতেমার জীবনে কোনদিন কোন মাসে হায়েজ হয়নি। বলবেন কোন কিতাবে আছে না বানাওয়াটি? কিতাবের নাম হলো খুতবাতে মুহররম, লেখকের নাম হলো ফাকিয়ে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমা রিদওয়ান বলছেন মা ফাতেমার কোন মাসে হায়েজ হয়নি। আর কি শুনতে চান? তো বলছে মা ফাতেমাকে নবী সাজিদা বলে ডাকতেন। সাজিদা কেন বলতেন জানেন? আমার আকা মুস্তাফার বেটি বলছেন একদিন 2 রাকাত নামাজের নিয়ত করে প্রথম রাকাতের প্রথম সাজদায় চলে গেছিলেন। ওগো জননী, সাজদাটা আল্লাহু আকবার বলে উঠেছেন, দ্বিতীয় সাজদায় যাবেন। প্রথম সাজদাকে তাবিল করেছেন, লম্বা করেছেন। আল্লাহু আকবার বলে জমিন থেকে যখন মাথা উত্তোলন করছেন, তো মসজিদে নববীতে বেলাল হাবশি ফজরের আজান দিচ্ছে। জোরে বলবেন না? এক সাজদাতে সারা রাত আর আমার মা বোনেরা সবে বারাত আসছে কিছুদিন পর, হালুয়া রুটি করেন তো নাকি? পুকুর যদি থাকে তো চালন কুলা ধুইতে যাবে, যে বলবে তুমি কয় রাকাত পড়ে আলা বহিন? বলবে বুবু আমি বেশি পারি না, 150 রাকাত নামাজ পড়েছি আর এক খতম কোরআন পড়েছি। ওইটাইতে কে বলবে আমি বেশি লাই 300 রাকাত, কে 400 রাকাত। ওদের ওই শুনি একটা মেয়ে আছে যে বলছে একটা কথা বলবো, বলে কি? বলছে আজ আমি 40 খতম কোরআন পড়েছি। পারবি করলে কি রকম? বলে তোরা যদি এরকম পড়তে পারিস তো নবীর হাদিসকে ফলো করে আমি এক খতম করে কোরআন 3 বার সূরা ইখলাসে খতম দিতে পারি। নবী বলেছেন যেই ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়বে, এক খতম কোরআন শরীফ পড়ার নেকি পাবে। জোরে বলুন। এটা আবার শুনি করিয়েন না, কেউ এক খতম পড়তে দিবে 3 বার কুল হলো হঞ্জাল। আমি যখন মাদ্রাসায় পড়তাম, বাড়ি গেছি, একটা লোককে দেখতাম আল্লাহ জান্নাত দেখ মারা গেছে, খুব তাসবিহ গুনতো। আসসালামু আলাইকুম, চাচা ভালো আছেন? হ্যাঁ বাপ ভালো আছি। কখন এলে? কথা বলছে, কাঠি কিন্তু পার হয়েছে। তোমাদের শিক্ষক কেমন আছে? মাদ্রাসা কেমন চলছে? কে পড়াশোনা কেমন? কদিন ছুটি? কথা বলছে, কাঠি চলছে। তো আমি ওর দিকে না তাকাই, আর আঙুলের আর তাসবিহ কাঠির দিকে দেখছে। কিছুক্ষণ পরে বললাম চাচা কি পড়ছেন? তো বলছে কুল পড়ছি। আমি বলছি কুল মানে? আপনি তো আমার সাথে কথা বলছেন, ও তো কেমন করে পড়ছেন? কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলছে না, অত বড় লয়। তো আমি তাহলে কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে না, দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছে না, এটাও লয়। তো কোন কুল পড়ছেন আপনি বলেন না গো, শিখবো। মাদ্রাসায় তো মেলা কিছু শিখলাম, তো একটু আপনার কাছে শিখতাম। তো বলছে আমারটা কিছু আমি খালি পড়ছি কুল 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 কুল। এই কুল কুল তো ভুলি যায়। চিন্তা করে আছে কুল 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 এত কিনে কি ভেবে? দুনিয়াতে মেলা লোক আছে, আগে জামানায় দেখতাম কি পড়ছে না পড়ছে আঙুল বুলেন যাচ্ছে, আর কোরআন শরীফের পাতা উল্টেন গেছে।
আবার জিজ্ঞাসা করছে চাচা কি করছেন একটু পড়েন তো বলছে দুদিনকার পড়ালাই আবার 10 দিনকার বাপ আছে। ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, মা ফাতেমা বললেন একসাথে সারা রাত পার করে দিল। নবী বললেন বেটি তুমি সাজি দাও। বলতে বলতে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী গো শুধু আপনার বেটি আবিদা না, আপনার বেটি সাজিদা নয়, আপনার বেটি আবিদা। বলে কেন কেন? বলে আমি একদিন ফাতেমার মাথার চুল ঢাকা ছিল, আমি একদিন সুবহানাল্লাহ আমি খাতুনে জান্নাতের ওগো জননী, আমি খাতুনে জান্নাতের মাথার ওড়নিটা হিলিয়ে দেখতে গেলাম যে মা ফাতেমার চুলটা কেমন একটু দেখবো। দু একটা মা ফাতেমার চুল দেখতে গেলাম, তো দু একটা চুল যেমন দেখেছি ফাতেমা কাঁদতে লেগেছে, কাঁদতে লেগেছে। দয়ার নবী এসে বলছেন বেটি কাঁদছো কেন? বলে আমার মা আমার চুল দেখলে কেন? বলে আয়েশা সিদ্দিকার চুল কেন দেখলে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা হিসাব ছিল, শখ ছিল, আমি জগতের চুল দেখলাম কিন্তু ফাতেমার চুল জীবনে কোনোদিন দেখিনি নবী গো। তাই আমি মনে মনে চিন্তা করলাম ফাতেমার চুলটা লাল না নীল, সবুজ না ধলো না কালো, আমি মা ফাতেমার চুলটা দেখি। নবী বললেন বিবি কেমন দেখলা বলো? বলে হুজুর গো যদি আল্লাহ পাক আমাকে আয়েশা না বানিয়ে যদি মা ফাতেমার চুল বানাতো বেশি ভাগ্যবান মনে করতাম। আপনারা বলবেন মাওলানা কোরআন বলল লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, 18000 মাখলুকাতের মধ্যে সবথেকে আল্লাহ মানবকে সুন্দর করেছেন। কিন্তু উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা কেন মা ফাতেমার চুলের কথা হতে চাইলেন? নবী বলছেন বিবি কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মা ফাতেমার চুল দেখতে গিয়ে যা দেখলাম জীবনে কারো দেখিনি, কিয়ামতের সকাল অবধি দেখতে পাবো না। একবার বলো বিবি কি দেখলা? বলে নবী গো আমি মা ফাতেমার চুল দেখতে গিয়ে দেখলাম তো মা ফাতেমার চুলে আল্লাহর জিকির করছে। মা ফাতেমার চুলে আল্লাহর কথা বলেন জিকির করছে। তাহলে হিসাব রাখেন যেই মা ফাতেমার চুলে যদি জিকির করতে পারে তো নবী প্রেমিক বলছে যার চুলে আল্লাহর জিকির করে তার কালবে জবানে কত খোদার জিকির করতে পারে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সতলামা চুল দেখলো বলে মা ফাতেমা কাঁদতে লাগলো। আর আজকাল আপনার আমার বেটির চুল মা দেখে না বলে বেটি কাঁদে। কথা বুঝতে পারছেন না? মা মাথাটা দেখ কানে, মা চুলটা দেখ কানে, মাথাটা দেখ কানে, কেন দেখ করে বলেন তো? বুদ্ধিমান মানুষ। আমি মালদাতে জীবনী করি বলছি যে আমাদের মা বোনের মাথায় জিকির করে না, বলছে না হুজুর উকুন করে। তো বললাম ঠিক। তখন আরেকজন বলছে উকুন কয় ভাই কয় প্রকার বলতে পারবেন? তাহলে আমি উকুনের ব্যবস্থা করি বোকা। তো বলছে তাহলে শুনেলেন বলি বলে দেন। বলছে উকুন হলো 3 ভাই, 3 প্রকার। একটা বড় উকুন আছে তার নাম হলো ঢেলা। ঠিক বলছি কি আমি না ভুল বলছি বুঝলি? বলছে একটা মেজো উকুন আছে, মেজো মানে মাইতো, তার নাম সুজহালি নাকি। আর মালদাতে দিনাজপুরে একে বলে সুয়ালি। বুঝতে পেরেছে? আর ওই শিলিগুড়ি এলাকায় চোপড়া উত্তর দিনাজপুরের শেষ দিকে বলে একে সুজ। আমি বললাম সুজ না বলি সুজি বুঝতে খেলে গেল। কোন কোন এলাকার ভাষা গালি, কোন কোন এলাকার বলি। আর একটা ভাষা যেটা 3 ভাই 3 নাম্বার ছোট, এটা সব দিকে একই দেখছি। ধানের ফুলের মিথুন সাদা মিহি মিহি ছোট্ট ছোট্ট। আমি বললাম সেটার নাম? তো বলছে লিখি। আমি বললাম আমিও গেলাম আজ থেকে শিখি। আর যে আপনারা হাসলেন এটা কিন্তু দুঃখের হাসি। ও আমার মা বোনেরা গো, আপনাকে অনুরোধ করে বলছি, ইমানি দৃষ্টিতে বলছি,
আপনি আপনার চুলের পর্দা যদি করেন, আপনার চুলে জিকির করবে না, কিন্তু আপনার চুলে উকুন করবে না, এটা সত্য। আর মা ফাতেমা যদি খুশি হয়ে যান তো মা ফাতেমার ইশারাতে জান্নাতি হয়ে যাবে। ও জননীরা গো, মা ফাতেমা তুজ জোহরাকে নবী বলতেন বতুল। বতুল পৃথিবীতে দুনিয়াতে দুটো মহিলাকে বতুল বলা হতো। একটার নাম হলো হযরতে মারিয়াম, যেটা ঈসা নবীর মা, আর একটার নাম হলো ফাতেমা। নবী বলতে বলতে বললেন, ওগো আমার সাহাবায়ে কিরাম, ওগো আমার উম্মতি, যদি তোমরা দুনিয়ার হুর দেখতে চাও, হুর দেখতে চাও, তো আমার বাড়ি এসে আমার ফাতেমাকে দেখে যাও। আমার ফাতেমা হলো দুনিয়ার হুর। এই হুরকে নবী বললেন, বেটি আমি তোমার আব্বা দুনিয়া ছেড়ে চলে যাব। মা ফাতেমা কাঁদতে লাগলেন। নবী বললেন, বেটি কাঁদিও না। বলে, আব্বা তুমি দুনিয়া থেকে যাবা, আমি কাঁদবো না। আমি যখন ছোট্ট ছিলাম আমার মা খাদিজাতুল কুবরা আমাকে কোলে নিয়ে কেঁদেছিলেন। আর একটা কথা দাসীকে বলেছিলেন, ওগো দাসী কথাটা মাথায় রাখো, আমার এই ফাতেমার যখন বিয়ে হবে, আমার ফাতেমার যখন বিয়ে হবে, আমার ফাতেমা বাসুর ঘরে যাবে, আমি দেখতে পাবো না, সেই সময়তে আমি দুনিয়াতে বেঁচে থাকবো না। ওগো দাসী, তার জন্য আমার মা আমাকে দেখতে পায়নি, আমার বিয়ে দেখতে পায়নি। বাচ্চাতে মা ফাতেমা ইন্তেকাল হয়ে গেছিল। আমি যখন বাচ্চা ছিলাম আমার মা জননী হযরত খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে গেছিলেন। আমি সংক্ষিপ্ত আকারে মা ফাতেমার কথাটা আপনাকে বলি, যে মা ফাতেমা ইন্তেকাল করবে। নবী বললেন, বেটি গো, আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন, হাবিব আপনি আসতে চান তো আসেন, আর থাকতে চান তো থেকে যান। আর আমি তোমাকে সুসংবাদ দিলাম, বেটি আমি ইন্তেকাল যেদিন করব তার 6 মাস পরে তুমি দুনিয়া থেকে যাবে। ওগো ফাতেমা, তার 6 মাস পরে তুমি দুনিয়া থেকে যাবে। মা ফাতেমা হাসতে লাগলেন, বললেন, বেটি হাসছো? বলে, আব্বা আপনি বলেছেন দুনিয়া মুমিনদের জন্য কায়েদখানা, কাফেরদের জন্য বেহেশতখানা। এটা তিরমিজি শরীফের হাদিস শরীফ। ও মুসলমানেরা গো, আমার মা ফাতেমা বললেন, আব্বা আপনার 6 মাস পরে আমি ইন্তেকাল করব। সে গো আমার আব্বা, তবে আমি যে মাসে ইন্তেকাল করব সেটা কি মাস হবে? নবী বললেন, বেটি রমজান মাস হবে। মা ফাতেমা বললেন, আব্বা রমজান মাসের কয় তারিখ হবে? নবী বললেন, বেটি 3 তারিখ হবে। আব্বা আমি দিনে যাব না রাতে যাব? মা ফাতেমাকে নবী বললেন, বেটি তুমি মাগরিবের পরে এশার আগে যাবে, চিন্তা করিও না। বলে, আব্বা গো 7টা বার আছে, 7টা বারের মধ্যে আমি যেদিন ইন্তেকাল করব সেদিন কি বার হবে? নবী আমার গায়েবের খবর দাতা পয়গম্বর আকা মুস্তাফা বললেন, বেটি ফাতেমা তুমি যেদিন ইন্তেকাল করবে সেই দিন হবে মঙ্গলবার। আমার গায়েবের খবর দাতা পয়গম্বর আকা মুস্তাফা সব কথা বলে দিলেন। কথাটা মাথায় রাখেন। গায়েবের সংবাদ দেওয়ার পরে মা ফাতেমা দিন গণনা করতে শুরু করলেন। জগতের মা শুনেন, বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেন। মা ফাতেমা ছেলে মেয়েদের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেন। সবকিছু কমপ্লিট করে নিয়ে মাওলাই আলী বাড়ি আসবেন। এসে বাড়িঘর দেখতেছেন আর বলছেন, বিবি ফাতেমা তুমি এত সুন্দর বাড়িঘরকে সাজিয়ে নিয়েছো, কালকে ঈদের দিন হবে নাকি গো? হযরত মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা মাওলাই আলীর দিকে তাকিয়ে বললেন, হুজুর কালকে ঈদের দিন হবে না, বরঞ্চ আপনার বিবির কালকে বিদায়ের দিন হবে। হযরত আলী বললেন, বিবি গো আমার নবী যে বলেছিলেন আমার 6 মাস পরে ইন্তেকাল করবে, 6 মাস কি পূর্ণ হইল? বলে, হুজুর আজকে 6 মাস পূর্ণ হবে। আর কালকে আপনার বিবি হাসান হুসাইনের মা কালকে রাতে দুনিয়া ছেড়ে চলে যাবে। ওগো আমার মা বোনেরা, আপনাদের মধ্যে মনে কেন মা
দুনিয়া থেকে চলে গেছে, অনেকের মা বেঁচে আছে, সময় হলে চলে যাবে। 7 বছর 8 বছরের দুটো ছেলে হাসান হুসাইন দেখছেন আমার আব্বার সঙ্গে মা কথা বলছে। হযরতে আলী একটু সাইডে চলে গেলেন, মনটা ভালো নয়, আমার বিবি কাল চলে যাবে। দয়ার নবী মুস্তাফার নাতি দুটো এসে বলছেন, মা গো আপনার সঙ্গে কথা বলতে বলতে কেমন মনে হইল? মা আপনার চোখে পানি, আব্বার চোখে পানি। বললে, বেটা হুসাইন, মাকে আজকে দেখছো, আজকে মায়ের সঙ্গে কথা বলছো, কাল থেকে মাকে দেখতে পাবে না। জোরে বলো। কোন মা যদি ছোট ছেলেকে বলে কাল থেকে মাকে দেখা পাবে না, কাল থেকে মা আর দুনিয়ায় থাকবে না, একবার বলেন ছেলেটার মন কেমন হয়? ইমামে হুসাইন সঙ্গে সঙ্গে মুখটা শুকিয়ে গেল, ইমামে হাসানের মুখটা যেন কেমন হয়ে গেল। মা গো, অবশ্যই আপনি সত্যি কালকে দুনিয়া থেকে চলে যাবেন। মা ফাতেমা বললেন, বেটা জগতের কথা উল্টো পাল্টো হতে পারে, কিন্তু তোমার নানার কথা উল্টো পাল্টো হবে না, তোমার নানার কথার পরিবর্তন হবে না। তোমার নানা বলেছেন আমার 6 মাস পরে আমার ফাতেমা যাবে, সুতরাং বেটা হুসাইন আজকে আছি, কালকে দুনিয়া ছেড়ে চলে যাব। ইমামে হুসাইন মা জননীর গলা ধরে নিয়ে বলছে, মা গো, 1 দিন 2 দিন 3 দিন ধরে ঘরে খাবার হয়নি, এসে খাবার চেয়েছি, মা খাবার না দিতে পেরে খাবারের ব্যবস্থা করতে পারোনি বলে আমাদেরকে মুখে ভরে নিয়ে কোরআন শরীফ শুনিয়েছো। ওগো মা, তুমি চলে যাবা, সকালে মা ঘরে আসবে, সে বিরক্ত হয়ে আব্বাকে বলবে, আব্বা হয়তো তিনার বিবির কথা শুনে আমাদেরকে মারবে বা বকবে। মা গো, বলো বলো আমরা কেমন করে থাকবো, মাহারা হয়ে যাব। মা গো, মা বলে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন। মা ফাতেমা বললেন, বেটা হুসাইন কাঁদিও না, আব্বা কাঁদিও না। মার সঙ্গে যখন কথা বলার ইচ্ছা হবে রে বেটা, জান্নাতুল বাকিতে যাবে, আমি তোমার মা কথা দিলাম, জান্নাতুল বাকিতে গিয়ে মা মা বলে আওয়াজ করবে, অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো। মা ফাতেমা বহু কথাবার্তার পরে বললে, তোমরা একটু সাইডে বসো, আমি আসছি। ঘরের ভিতরে হযরত মাওলাই আলীকে ইশারা করলেন, হযরত আলীর মন ভালো নাই, মা ফাতেমার কাছে গেলেন। মা ফাতেমা বললেন, স্বামী গো, আপনার সঙ্গে যেদিন আমার বিয়ে হয় সেদিন আমার আব্বা একটা কথা বলেছিলেন, বেটি স্বামীর কাছে কিছু চাইও না। স্বামীর কাছে কিছু চাইও না। সেই দিন থেকে আজ অবধি স্বামীর কাছে কিছু চাইয়ে নি জননী। আজকে একটা জিনিস চাইবো, সেটা আপনাকে দিতে হবে, সেটা আপনাকে দিতে হবে। বলে, বিবি কি চাইবা চাও? টাকা পয়সা জমি জায়গা যা চাইবা আমি দেব। বলে, স্বামী গো, টাকা চাইবো না, বাগান বাগিচা চাইবো না, পয়সা চাইবো না। বলে, একটা জিনিস চাইবো স্বামী গো। আপনার কি মনে আছে আমার আব্বা একটা কথা বলেছিলেন, হযরতে আলী, শুনো, আমার ফাতেমা যতদিন বেঁচে থাকবে, আমার ফাতেমা বেঁচে থাকা অবস্থা পর্যন্ত তোমার জন্য দ্বিতীয় বিবাহ করা নবী আমি হারাম করে দিলাম। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন। বলে, আমি ফাতেমা ইন্তেকাল করব, আপনি আবার দ্বিতীয় বিবাহ করবেন। আমার ছেলেদের সতের মা বাড়ি আসবে। সৎ মানে ভালো, তবে সতের পাশে যখন মায়াকার মা লাগিয়ে দেয় তখন সব ভালো হয় না।
হয়তো আমার ছেলেরা সৎমার কাছে খাবার চাইবে, একদিন দুদিন তিন দিন, মা হয়তো বিরক্ত হবে, আপনাকে বলবে, আপনি আপনার বিবির কথা শুনে আমার হাসান হোসেনকে বকবেন, মারবেন, জোরে আওয়াজ দেবেন। এটা আপনার হাতে ধরে চাইছি হুজুর, আমার হাসান হোসেনকে কিছু বলিয়েন না, নচেত তারা মা 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 বলে কাঁদবে গো। আমি তাদের মা জান্নাতুল বাকিতে স্থির থাকতে পারবো না। মা ফাতেমা বলছেন, স্বামী গো, এই কথাটা আবার মেনে নেন। হযরত আলী বললেন, বিবি কথা দিলাম তোমারে, আমি আমার ছেলেদেরকে না খাইয়ে খাবো না, ছেলেদেরকে না পোশাক পরিয়ে পরবো না, ছেলেদেরকে না ঘুমাইয়ে আমি ঘুমাবো না। বলে আমি জানি আপনি সেটা করবেন, আমি তবু আপনাকে বলছি, আমি যে তাদের মা গো হুজুর, আমি যে তাদের মা। আমার আব্বা বলেছেন, দয়ার নবী বলেছে, যাদের মা হারিয়ে যায় তাদের পৃথিবীতে সব কিছু হারিয়ে যায়, আর যে বিবাহিত মহিলার স্বামী হারিয়ে যায় তারও যেন সব কিছু হারিয়ে যায়। ও বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা গো, কথাটা মনে রেখে দেন। মা ফাতেমা বলতে বলতে বললেন, হুজুর আর একটা কথা আপনাকে বলবো। বললে কি? বলে হুজুর শোনেন, আমি ফাতেমা নিজের গোসল নিজে করব, তবে দুনিয়ার প্রথা অনুযায়ী আপনি আপনার হাতে আমাকে গোসলটা দিয়ে দিয়ে। হযরত আলী চুপ হয়ে আছে। মা ফাতেমা বললেন, কেন আপনার মনে নাই? আমার আব্বা বলেছেন, দুনিয়ার যদি কোনো স্বামীর বিবি মারা যায়, স্বামী তাকে গোসল দিতে পায় না, কিন্তু আমার ফাতেমা ইন্তেকাল করবে, আমি মাওলাই আলী, আলীর জন্য স্পেশাল আইন বানিয়ে দিলাম, আলী গো, জগৎ বিবিকে গোসল দিতে পাবে না, আর আলী তুমি আমার ফাতেমাকে কিছু শর্তের বিনিময়ে গোসল দিও। মুসলমানের আগে হযরত আলী বললেন, বিবি আমি আমার হাতে তোমাকে শর্তের বিনিময়ে পানি ছিটা দিয়ে গোসল দেব।